আসসালামু আলাইকুম, গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান। নিশ্চয়ই ভালো আছেন সবাই আপনারা। আজকে ভিডিওটা ভেরি ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ সকল বাংলাদেশি যারা আছেন, বা পার্টিকুলারলি যারা বাংলাদেশি এবং বাংলাদেশে বিশ্বাস করেন। এতে আপনি যে দলই করেন না কেন, এটা মোর দেন আমার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার যে আপনি বাংলাদেশি জমে বিশ্বাস করেন। যথারীতি ভারতকে নিয়ে একটা মারাত্মক একটা মানে ভয়ঙ্কর আতঙ্কিত হওয়ার মতো একটা খবর বা তথ্য মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল হিয়ারিংয়ে আলোচনা করা হয়েছে এবং তুলে ধরা হয়েছে। সেটা কি? সেটা হলো যে বিশ্বের অর্থাৎ জেনোসাইড বা গণহত্যা ওয়াচকারী প্রতিষ্ঠান, বাংলাতে বলি এভাবে, যেটাকে আমরা বলি দি ওয়ার্ল্ড জেনোসাইড ওয়াচ, দ্য ফাউন্ডার অফ ওয়ার্ল্ড জেনোসাইড ওয়াচ, গ্রেগরি স্ট্যান্টন, উনি মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বলেছেন, যিনি রুয়ান্ডাতে গণহত্যা হওয়ার 5 বছর আগে উনি বলেছিলেন দ্য স্টেজ ইজ বিং বিল্ট ফর এ জেনোসাইড ইন রুয়ান্ডা। উনি বলেছেন একই শব্দ যে ভারতে মুসলমানদের বিরুদ্ধে এবং খ্রিস্টানদের পার্টিকুলারলি মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার মানে স্টেজ তৈরি করা হচ্ছে, অর্থাৎ গণহত্যা পরিচালিত হবে মানে এদের বিরুদ্ধে ভারতে। এটা চলছে এখন ভারতে এবং আয়োজন চলছে। এটা নজিরবিহীন আতঙ্কিত হওয়ার মতো খবর। আই এম নট স্প্রেডিং ফিয়ারমঙ্গার, বাট আই থিঙ্ক আমরা যদি দেখি তাদের বর্তমানে যা হচ্ছে, ইট ক্লিয়ারলি সাজেস্টিং দ্যাট সামথিং গোয়িং টু হ্যাপেন। এবং এইটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে আমার ভিডিওতে আলোচনা করেছি যে দি ডেসপারেশন অফ ইন্ডিয়া ইজ ইনর্মাস, particularly in regards to Bangladesh. এজন্য তারা they're very desperate to bring back Sheikh Hasina into Bangladeshi politics. Why? Because ভারতে যে কোন কিছু করতে গেলে, গণহত্যা মুসলিমদের বিরুদ্ধে করতে গেলে তাদের একটা এজেন্ট দরকার, বাংলাদেশটাকে কন্ট্রোল করে দরকার। কারণ বাংলাদেশ তো একমাত্র মুসলিম কান্ট্রি, পাকিস্তানের পরে তাদের প্রতিবেশী, যেখানে সবসময় এখন এন্টি ইন্ডিয়ান এবং আমরা মোটামুটি ইন্ডিয়ান আগ্রাসন বিরোধীভাবে আমরা ঐক্যবদ্ধ আছি। এই জন্য তাদের একটা সেফ গভর্নমেন্ট দরকার, এজেন্ট দরকার, দাসী দরকার। এই জন্য তাদের এই তো আয়োজন। সো এবং উনি বলেছেন কংগ্রেস, আপনি দেখেন এটা টুইট করা হচ্ছে আজকে, the Gregory Center, the founder of World Genocide Watch, who predicted Rwanda genocide 5 years before it happened, now say that India is also on the cusp of a genocide. Cusp means a transitional period, going to happen, most likely happen, about to be taken place, something like that. অর্থাৎ ঘটতে যাচ্ছে এবং এটা স্টেজ তৈরি করা হচ্ছে এবং এটা ঘটবে ভারতে। গাইজ, এটা একটা আতঙ্কিত এবং অ্যালার্মিং নিউজ। এবং আমরা মনে করি ভারতে বর্তমানে মোদি গভর্নমেন্টের মতো ফান্ডামেন্টালিস্ট গভর্নমেন্ট, আরএসএসের যে উগ্রবাদীরা যেভাবে বর্তমানে বেপরোয়া বা বেসামাল এটা ঘটতে যাচ্ছে, এবং বাংলাদেশে সমূহ মানে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা এই কাজগুলো, এবং তারা এই এন্টার এরিয়াকে ডিস্টেবিলাইজ। পার্টিকুলারলি আমি আপনাকে বলি, ভারত একসময় মনে করতো যে আমরা কন্ট্রোল করবো বাংলাদেশকে আমাদের এজেন্ট দিয়ে। এখন তাদের পলিসি হলো বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করে দিতে হবে একদম, যেন এরা অর্থনৈতিকভাবে দাঁড়াতে না পারে। দিস ইজ দ্যার পলিসি। আমি জানি না আমাদের যে আপনার যে চিকেন ব্রেইন নেওয়া রাজনীতিবিদরা কতটা এই বিষয়ে অবগত আছেন কিনা। এবং আমরা তো অ্যাক্রস দ্য বোর্ড একই অবস্থান দেখতে পাচ্ছি বর্তমানে। কেননা আমরা যে বিভিন্ন দলকে আমরা মনে করতাম তারা ভেরি ইন্টেলেকচুয়াল, বুদ্ধিদীপ্ত রাজনীতি করেন, তারা বুঝেন পৃথিবীর মেকানিজম কিভাবে চলে। আমি তো এখন দেখলাম, আমি তো হতাশ তাদেরকে দেখে যে তারা আসলে তাদেরও ব্যাঙ্গের মাথা বা চিকেন ব্রেইন নিয়ে রাজনীতি করার মতো মন মানসিকতা আমরা দেখতে পাচ্ছি বা এবিলিটি। এটা খুবই অ্যালার্মিং। লেডিস এন্ড জেন্টলম্যান, সচেতন থাকবেন, ভিডিওটা সবাইকে শেয়ার করবেন। অ্যান্ড দিস ইজ মোস্ট লাইকলি গোয়িং টু হ্যাপেন, বিকজ আমরা মনে করি ভারত কোনোভাবে বাংলাদেশের আপনার এই কি বলে, এবং এটা একটা কারণটা কি জানেন, কোনোভাবে আবার বাংলাদেশে বিভিন্নভাবে মুসলিমদেরকে পাঠানো, গণহত্যা চালিয়ে মুসলিম অর্থাৎ মুসলিম ক্লিনজ আপ, এথনিক ক্লিনজিং, যেটা দিস ইজ আ প্রজেক্ট, এবং এটা আমরা অনেক আগ থেকে জানি, এবং দিস ইজ হোয়াট দে আর প্ল্যানিং ফর রাইট নাও। লেডিস এন্ড জেন্টলম্যান, ভিডিওটা সবাইকে শেয়ার করবেন। আমরা মনে করি আমাদের দেশকে বাঁচাতে গেলে আমাদেরকে এখন কোর আলোচনা করা দরকার। এই নেতার ছেলে কি করেছে এটা সমালোচনা না করে কোর আলোচনা, যেটা আমি শুরু করেছি, জামাতের নাম পরিবর্তন থেকে শুরু করে ড্রাস্টিক রিফর্মস ইন আওয়ার পলিটিক্যাল সিস্টেম। দ্যাটস হোয়াট ইট ইজ। ভালো থাকবেন।